হামলা চালিয়েছে, আমরা এর তীব্র প্রতিবাদ নিন্দা জানাচ্ছি। সংগ্রামে উপস্থিতি, আমরা হয়তো বই পুস্তকে পড়েছিলাম যে কাফের মুশরিকদের অর্থাৎ সেই অনেক আগে মক্কার যুগে পাথর মেরে মানুষকে হত্যা করা হতো, সেই আইয়ামে জাহিলিয়া যুগে, কিন্তু আমরা কখনো তা দেখিনি। কিন্তু আমরা গত 9 তারিখে আমরা আমাদের এই বাংলাদেশের সেই প্রস্তর আঘাতের ঘটনা আমরা দেখতে পেয়েছি। সংগ্রামে উপস্থিতি, যে পুলিশ গত জুলাই আন্দোলনে ছাত্র জনতার উপর নির্মম অত্যাচার করেছে, সেই পুলিশ এখন একটি দলকে বিভিন্নভাবে তারা সাপোর্ট দিয়ে যাচ্ছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমরা যদি গত 9 তারিখের ঘটনা দেখি, যেখানে সেই সোহাগের সন্তান তারা বলছে চাঁদাবাজি এবং ব্যবসা বাণিজ্যকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়েছে, এবং র্যাবও বিবৃতি দিয়েছে যে চাঁদাবাজি প্লাস ব্যবসাকে কেন্দ্র করে সোহাগকে তার যুব দলের নেতারাই হত্যা করেছে। কিন্তু আজকে ডিএমপি কমিশনের অফিস থেকে আমরা কি জানতে পেলাম, তারা বলছে যে এই হত্যাকাণ্ড নাকি বাণিজ্য কেন্দ্রকে, কখনো চাঁদাবাজকে কেন্দ্র করে হত্যাকাণ্ড হয়নি। সংগ্রামী উপস্থিতি, আমরা যে পুলিশের যে মুনাফিক আচরণ, আমরা তাদেরকে বলতে চাই, যদি ভয় লাগে, বুকে যদি সাহস না থাকে, এই পুলিশের প্রশাসনে তোমরা গদি থেকে ছেড়ে যাও। আমরা তোমাদের প্রতিস্থাপন করব প্রয়োজনে, তবুও এই বাংলার জমিনে আর একটি নির্বিচার আমরা হত্যা দেখতে চাই না। আমরা গত ঢাকা বিশ্ববিদ্যালয়ে হত্যা দেখেছি যে একজন ব্যক্তিকে কিভাবে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে, কিন্তু আজও পর্যন্ত তার কোনো আমরা বিচার দেখতে পাইনি। এবং তারপরে আমরা গত 9 তারিখে যে নির্মম হত্যাকাণ্ড দেখলাম, এর সুষ্ঠু বিচার যদি এই সরকার যদি করতে ব্যর্থ হয়, তাহলে আমরা জুলাইয়ের মতো আবারও ছাত্র জনতা, আবারও বাংলার প্রতিটি অলিতে গলিতে আবারও একসাথে ছাত্র জনতা মিলে আন্দোলন করে এই আবারও যদি কোনো নব্য স্বৈরাচার যদি এই বাংলাদেশে যদি আগমন করতে চায়, তাদেরকে আমরা শক্তভাবে প্রতিহত করব। পরবর্তীকালীন সরকারের কাছে দৃঢ়ভাবে দাবি জানাই, অনতি অবিলম্বে সেই সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে। তাদের যদি গ্রেপ্তার করে না হয়, আমরা ঐক্যবদ্ধ ছাত্র সমাজ তাদেরকে জনপ্রকাশ্যে হত্যা করব। তাদের বিচার আমরা জুলাই যোদ্ধারা করব। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা জানিয়ে দিতে চাই, আপনাদেরকে আমরা ক্ষমতায় বসিয়েছি, আপনারা নিজেরা ক্ষমতায় বসেননি। আপনারা আপনাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবে, অন্যথায় আপনারা যদি ভারতের দাবিদারি বাস্তবায়ন করতে চান, আমরা ঐক্যবদ্ধ ছাত্র সমাজ আপনাদেরকে লাথি মেরে ভারতে পাঠিয়ে দেব। উপস্থিতি, গত 2 দিনের সেই হত্যাকাণ্ড থেকে শুরু করে বাংলাদেশে আমার বন্ধু শাকিল হত্যাকাণ্ড থেকে শুরু করে সকল হত্যাকাণ্ডের বিচার সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে। আমরা আগামীতে স্বাধীন বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ, শান্তির বাংলাদেশ চাই। আমরা সেই বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। আমি উপস্থিতি, এই স্বাধীন বাংলাদেশে, এই জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আর কোন চাঁদাবাজের ঠাঁই আমরা হতে দেব না। মানুষ মারার অধিকার